সেই দিন এমন একদিন হবে যখন বাপ ছেলে থেকে পালিয়ে যাবে, বউ স্বামীকে দেখেও দূরে সরে যাবে, ভাই বোন একে অপরকে চিনতেও অস্বীকার করবে। চারপাশে শুধু নাফসি নাফসির আর্তনাদ। মানুষ নিজের ঘামে এমনভাবে ডুবে যাবে যেন তা সমুদ্র হয়ে যায়। ঠিক সেই বিশাল ময়দানে এক মহান ব্যক্তি সবার জন্য ডেকে উঠবেন। আমাদের প্রিয় আকা, দুনিয়া ও আখিরাতের সরদার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুবারক জবান থেকে বের হবে একটাই কথা, ইয়া রব, উম্মতি উম্মতি। তিনি আল্লাহর কাছে আমাদের জন্য সিফারিশ করবেন। আর এরপরেই শুরু হবে হিসাব কিতাবের ভয়ঙ্কর অধ্যায়। এরপর শোনো, সবচেয়ে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। যদি নামাজ শক্ত হয়ে দাঁড়ায় তাহলে বাকি সব আমলও টিকে যাবে, আর যদি নামাজ দুর্বল হয় তাহলে সব আমল ভেঙে পড়বে। তারপর আসবে কয়েকটি কঠিন প্রশ্ন। তোমার জীবন কোথায় কাটালে, তোমার যৌবন কোথায় নষ্ট করলে, তোমার সম্পদ কোথা থেকে এলো এবং কোথায় ব্যয় করলে, আর যে ইলম পেয়েছিলে তার উপর কতটুকু আমল করলে। এরপর আসবে আমলের ওজন। যার পাল্লা ভারী হবে সে জান্নাতের দরজায় পৌঁছে যাবে, আর যার পাল্লা হালকা হবে তার পথ হবে জাহান্নামের দিকে। তারপর সামনে আসবে পুলসিরাতের ভয়ঙ্কর পরীক্ষার সময়। পুলসিরাত কি, কোথায় রয়েছে, কারা বিদ্যুতের মতো পার হয়ে যাবে, আর কাদের হাত ধরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নেবেন, এসব বিষয় নিয়েই এই আলোচনা। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। পুলসিরাতের ঠিক আগে রয়েছে একটি গুরুত্বপূর্ণ অবস্থান, হাউজে কাউসার। মহাশরের ময়দানে এই হাউজ ঝলমল করবে। হিসাব শেষ হলে মানুষ গরমে ও তৃষ্ণায় অস্থির হয়ে পড়বে। ঠিক তখনই চোখে পড়বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজ। তিনি নিজে দাঁড়িয়ে উম্মতকে হাতে করে পানি পান করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা। এর সুগন্ধ কস্তুরীর চেয়ে উত্তম, আর এর পেয়ালা আকাশের তারার চেয়েও বেশি। যে একবার এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। রিওয়ায়েতে এসেছে, নেককার বান্দারা পুলসিরাত পার হওয়ার আগেই হাউস থেকে পানি পান করবে। আর কিছু মানুষ গুনাহের কারণে পুলসিরাত পার হওয়ার পর পান করবে, যাতে পুলসিরাতের কষ্টে তাদের গুনাহ ঝরে যায়, এবং এরপর তারা হাউজের পানি পান করে প্রশান্তি পায়। হাউজে কাউসারের পরেই আসে পুলসিরাতের চূড়ান্ত পরীক্ষা। এটি এমন একটি সাঁকো যার উপর দিয়ে সবাইকে জান্নাতে প্রবেশ করতে হবে, যা জাহান্নামের উপর স্থাপিত চুলের চেয়ে সরু এবং তলোয়ারের চেয়ে ধারালো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কেমন হবে? তখন তিনি বলেছিলেন, এটি এমন জায়গা যেখানে পা পিছলে যাবে। সেখানে থাকবে কাঁটা ও আঁচড়, নজরদের টেরা সাদান কাটার মতো ভয়ঙ্কর। মমিনরা এই পুল সিরাতের ওপর দিয়ে পার হবে, তবে সবার গতি একরকম হবে না। কেউ চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বিদ্যুতের মতো, কেউ পাখির মতো, কেউ ঘোড়ার মতো, আর কেউ উটের মতো ধীরে ধীরে এগোবে। এই গতির পার্থক্য হবে তাদের আমলের শক্তির ওপর। কেউ সহজেই রক্ষা পাবে, কারো শরীরে আঘাত লাগবে তবু সে পার হবে, আর কেউ আঘাতপ্রাপ্ত হয়ে জাহান্নামে পতিত হবে। একবার হজরতে সাইয়েদুনা কাবুল আহবার রহমতুল্লাহ আলাইহে একটি আয়াতের তাফসির করতে গিয়ে বলেছিলেন, তোমরা কি জানো মানুষ এই সাঁকোর ওপর কিভাবে লড়াই করবে? এরপর তিনি নিজেই ব্যাখ্যা করেন যে জাহান্নাম এমনভাবে জ্বলবে যেন তার ওপর চর্বি জমে চকচক করছে। নেক বান্দার পা পড়তেই এক ঘোষণা হবে, হে জাহান্নাম, আমার দল ছেড়ে দাও এবং তোর দল ধরে নাও। তখন জাহান্নামীরা পড়ে যেতে থাকবে, আর জাহান্নাম তাদের চিনে নেবে যেমন বাপ তার ছেলেকে চেনে। মমিনরা এমনভাবে পার হবে যে তাদের কাপড়েও কোনো দাগ লাগবে না। আর পুলসিরাত সবার জন্য চুলের মতো সরু হবে না, বরং আল্লাহ যাকে চাইবেন তার জন্য তা চওড়া রাস্তার মতো হয়ে যাবে। যেমন হজরতে সাইয়েদুনা সাইয়েদ বিন আবু হিলাল রহমতুল্লাহ আলাইহে বলেছেন, আমার কাছে যে খবর পৌঁছেছে তা হলো কিয়ামতের দিন কারোর জন্য পুলসিরাত চুলের চেয়ে সরু হবে, আবার কারোর জন্য তা বিশাল উপত্যকার মতো চওড়া হয়ে যাবে। সবার আগে এই সাঁকো পার হবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অন্যান্য আম্বিয়া ও মুরসালিন, এরপর এই উম্মত, তারপর বাকিরা। রেওয়ায়াতে এসেছে, আল্লাহ হজরতে সৈয়দুনা দাউদ আলাইহিসসালামকে বলেছেন, ইয়া দাউদ, তুমি কি জানো কারা সবচেয়ে দ্রুত পুলসিরাত পার হবে? তারা হলো সেই বান্দারা যারা আমার ফয়সালায় সন্তুষ্ট ছিল এবং যাদের জবান সবসময় আমার জিকিরে ভেজা থাকত। আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলম
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সত্যিই অতুলনীয়। তিনি সবসময় উম্মতের চিন্তায় ডুবে থাকতেন। দুনিয়াতে তিনি উম্মতের জন্য দোয়া করেছেন, আর কিয়ামতের দিন যখন সবাই নিজের নাজাতের চিন্তায় ব্যস্ত থাকবে, তখনও তিনি উম্মতের সালামতির জন্য দোয়া করতে থাকবেন। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী তোমাদের নবী পুল সিরাতে দাঁড়িয়ে বারবার বলবেন, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, ইয়া রব সালামতি দাও সালামতি দাও। ভাবো তো সেই মুহূর্ত কতটা কঠিন হবে, যখন প্রত্যেকে নিজের মুক্তির জন্য লড়াই করবে, অথচ আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য নয়, উম্মতের জন্য চিন্তিত থাকবেন। তখন ফেরেশতারাও বলবে, ইয়া আল্লাহ, তাদের সালামতির সঙ্গে পার করিয়ে দাও। আর এটাই সেই মহান মর্যাদা যা আল্লাহ তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তিনি তো সারাপা রহমত এবং শাফিউল ওজমা। সত্যি, তার দোয়া ছাড়া কেউ পুল সিরাত পার হতে পারবে না। যারা গুনাহের কারণে জাহান্নামে পতিত হবে, তারা সেখানে কিছু সময় কঠিন আযাব ভোগ করবে। নিজেদের গুনাহের শাস্তি পাবে এবং আমলের পূর্ণ বদলা নেবে। এরপর যখন তারা পাক ও পরিষ্কার হয়ে উঠবে, তখন আল্লাহ তার অসীম রহমতে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। সেখানে তারা চিরকাল শান্তি, আরাম ও সুখে থাকবে, আর আল্লাহর বেহিসাব রহমত চারিদিকে ছড়িয়ে থাকবে। হজরতে সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিচু দরজার মানুষটির অবস্থাও এমন হবে যে আল্লাহ তার মুখ জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দেবেন। সে তখন একটি ঘন ছায়াময় গাছ দেখবে এবং বলবে, ইয়া রব, আমাকে ওই গাছের কাছে নিয়ে চলো, যেন আমি তার ছায়ায় একটু স্বস্তি নিতে পারি। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, এটা দিলে কি তুমি আর কিছু চাইবে না? সে কসম করে বলবে, না ইয়া রব, আর কিছু চাইব না। তখন আল্লাহ তাকে সেখানেও পৌঁছে দেবেন এবং সে সেখানে কিছু সময় আরামে থাকবে। এরপর সে আরেকটি আরও সবুজ এবং ফল ভরা গাছ দেখবে। তখন আবার বলবে, ইয়া রব, এবার আমাকে এই গাছটির কাছে নিয়ে চলো, যেন এর ছায়া ও ফল উপভোগ করতে পারি। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, আর সে আবার কসম করবে। এরপর আল্লাহ তাকে সেখানেও পৌঁছে দেবেন। কিছুক্ষণ পর সে আরেকটি গাছ দেখবে, যার পাশ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তখন সে আবার অনুরোধ করবে, ইয়া রব, আমাকে এই গাছটির কাছে নিয়ে চলো, যেন ছায়া, ফল আর পানি সব একসাথে পাই। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, এটা দিলে কি আর কিছু চাইবে না? সে কসম করবে। তখন আল্লাহ তাকে সেখানে পৌঁছে দেবেন। এরপর সে জান্নাতের দরজা দেখতে পাবে এবং চিৎকার করে বলবে, ইয়া রব, অন্তত দরজার কাছে নিয়ে চলো, যেন এই রঙিন জান্নাত একবার চোখ ভরে দেখি। আল্লাহ তাকে দরজার কাছে পৌঁছে দেবেন। সে সেই সৌন্দর্য দেখে বিস্ময়ে বলবে, ইয়া রব, আমাকে ভেতরে ঢুকিয়ে দাও। তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। ভেতরে প্রবেশ করার পর তাকে বলা হবে, এখন যা ইচ্ছে হয় চাইতে থাকো। সে চাইতে থাকবে, আর আল্লাহ বলতে থাকবেন, এটাও নাও, ওটাও নাও। এভাবে তার সব চাওয়া পূর্ণ হয়ে যাবে। তারপর আল্লাহ বলবেন, তোমাকে সব কিছু দেওয়া হয়েছে এবং এর সঙ্গে আরও 10 গুণ বেশি দেওয়া হলো। সে তার জান্নাতি প্রাসাদে প্রবেশ করবে। তখন দুইজন হুর তাকে স্বাগত জানিয়ে বলবে, সব প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদের তোমার জন্য আর তোমাকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। সে আনন্দে বলবে, আমি যা পেয়েছি এমন আর কোনো জান্নাতি পাইনি। শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, ইয়া আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং জান্নাতে প্রবেশ করাও। আমি দেখেছি আমার উম্মতের মধ্য হতে একজন পুলসিরাতের উপর বুকের উপর ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতে থাকে। এমন সময় তার কাছে সেই দুরুদ পেশ করা হলো, যা দুনিয়াতে আমার জন্য পাঠ করছিল। সেই দুরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং দ্রুত পুলসিরাত পার করতে পারে। আখিরাতের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব 3000 বছর। এক রেওয়ায়াতে বলা হয়েছে যে জাহান্নামে 7টি পুল রয়েছে। প্রত্যেক পুলের মাঝে দূরত্ব 70 বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো। এর উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে, দ্বিতীয় দলটি বিদ্যুতের মতো পার হয়ে যাবে, তৃতীয় দল ঝড় বাতাসের মতো পার হয়ে যাবে, চতুর্থ দল পাখির গতিতে পার হয়ে যাবে, পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে, ষষ্ঠ দল দৌড়ে চলা মানুষের মতো পার হয়ে যাবে,
সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে পার হয়ে যাবে। তাদের সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে। যখন তাদেরকে যেতে দেওয়া হবে, তারা পুলসিরাতের উপর তাদের পা রাখবে, কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে, তাই তারা হাঁটু গেড়ে বসে পড়বে। অগত্যা তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনে স্ফুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে। তারপর তাদের পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। অতঃপর তারা তাদের হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে। আগুনও তাদেরকে ঘিরে ধরবে। এরপর আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে। তারা আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে, হে আল্লাহ, আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন, তিনি মহাপবিত্র। এই সেতুর প্রথম ধাপে আমাদের ঈমান অনুযায়ী প্রশ্ন করা হবে। আমাদেরকে ঈমানের আরকান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, পবিত্র গ্রন্থের প্রতি ঈমান, সকল নবী রাসূলের প্রতি ঈমান, আখিরাতের উপর ঈমান এবং ভালো মন্দ ভাগ্যে বিশ্বাস। এই সকল প্রশ্ন থাকে। যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে, তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে, যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে পূর্ণ নামাজ পড়েছিল কিনা। যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে, তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে, যারা তাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে। অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যারা সবসময় সঠিকভাবে জাকাত আদায় করেছে, তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপে একটি ঠান্ডা ঝড়ো বাতাসের মতো পৌঁছাবে, যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে। যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে। এবং একটি রেওয়ায়াত অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে সময় রোজা বলবে, হে আল্লাহ, আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখত, একে ক্ষমা করে দিন। কোরআন বলবে যে সে আমার তেলাওয়াতের কারণে রাতে ঘুমায়নি, তাকে ক্ষমা করুন। এবং অতঃপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবেন, যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের তার জীবনে অন্তত একবার হজ করা উচিত। এখানে সফল হলে তাকে পরবর্তী ধাপ অর্থাৎ ষষ্ঠ স্থানে পাঠানো হবে। ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত হয়। তাই শিশুদেরকে অল্প বয়সেই অজু ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি, যাতে কিয়ামতের দিন পুলসিরাতের এই ষষ্ঠ ধাপে সফল হয় এবং পরবর্তী ধাপ অর্থাৎ সপ্তম ও শেষ ধাপে পৌঁছাতে পারে। সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে, যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা, আমাদের বৃদ্ধরা, আমাদের সন্তান, আমাদের প্রতিবেশী, বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করি তার উপর। যদি কেউ অন্যের হক নষ্ট করে, যেমন অন্যের ধনসম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, কাউকে গালি দেওয়া, কারো গীবত করা, তাহলে তার জন্যে এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না। কিন্তু যারা এই শেষ প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে দেবে, তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য অপেক্ষা করতে থাকবেন এবং তাদের স্বাগত জানাবেন, যেখানে তাদের জন্য দুটি পানির ফোয়ারা থাকবে, যার পাশ হীরে জহরাত দ্বারা তৈরি করা হয়েছে। তারা একটি ঝর্ণায় গোসল করবে এবং অন্যটি থেকে পানি পান করবে। তারপর তারা জান্নাতের দরজায় পৌঁছে যাবে। জান্নাতের দরজায় ফেরেশতারা সেখানে তাদের স্বাগত জানাতে থাকবে। তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নেক আমল করার তৌফিক দান করুন, যার ফলে আমাদের পুলসিরাত পার হওয়া সহজ হয়ে যায়। আমিন।